খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা ক্রেতা বিক্রেতা দুজনের জন্য খুবই কষ্টদায়ক। শীতকাল বলতে কথা ভাই, বুঝতে হবে। তারপরও জীবনের তাগিদে কিংবা পেটের দায়ে আমাদের দুজনকেই মানে দুই পক্ষকেই কিন্তু খুব সকালে চলে আসতে হয়েছিল। এই যে দেখেন শীতের মধ্যে যিনি আমাদেরকে রস দিচ্ছিলেন তিনি কিন্তু আগে থেকেই আমাদেরকে কথা দিয়ে রেখেছিলেন আমাদের কবে রস দিবেন, কবে সে আমাদেরকে রস দিতে পারবেন। যাই হোক, খুব সকালে আমরা বের হয়ে গিয়েছিলাম। আমরা সবাই জানি শহরের তুলনায় গ্রামে কিন্তু এখনও অনেক শীত আছে, আর সেটা যদি হয় খুব সকালে তাহলে তার কথাই নাই। আর প্রচণ্ড শীতের মধ্যে যখন এত কুয়াশা থাকে তখন দূরে কিন্তু কিছুই দেখা যায় না। যাই হোক, কাছে যেহেতু আসছি, বড়ইগুলো দেখে তো খুবই ভালো লাগলো। গাছ পাকা বড়ইগুলো পেকে একদম নিচে বিছিয়ে আছে। আর এদিকে দেখেন গাজীপুর গ্রামের শীতের সকালের কুয়াশাটা দেখতে কি যে ভালো লাগছিল, পরিবেশটাই ছিল অন্যরকম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে দেখেন আমরা দ্রুত চলে যাচ্ছিলাম কারণ আমাদের দেরি হয়ে গিয়েছে। রসালা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা কিন্তু ঢাকা থাকা অবস্থায় বলেছিলাম রসালাকে ফোন দিয়ে যে আমাদের জন্য নির্দিষ্ট একটা দিন তারিখ বলে দিয়েছিলাম, সেদিন আমাদেরকে রস দিতে হবে। তো উনি আমাদের জন্য রস নিয়ে অপেক্ষা করছিলেন। আমাদের আসতে দেরি হয়েছিল কারণ শীতের সকাল বলে কথা, আমি তো ঘুম থেকে উঠতেই পারছিলাম না। আমার স্বামী আমার গায়ের লেপ সরিয়ে দিয়ে তারপর আমাকে ঘুম থেকে উঠিয়েছিল। যাই হোক, রসালা আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলো, তারপর আমাদেরকে কাঁচা রস খেতে দিল। আর আমরা যখন কাঁচা রস খাচ্ছিলাম তখন বলছিলাম যে আপনার খেজুর গাছের রসের মধ্যে আবার কোনো ভাইরাস টাইরাস নাই তো। ওনার সাথে একটু দুষ্টামি করছিলাম, কিন্তু উনি বললো যে খেয়ে দেখেন, কোনো রকমের সমস্যা নাই। আর আমার পরিবারের মানুষজন বা আমাদের বাচ্চা কাচ্চারাও এই রস খেয়ে থাকে। তো যাই হোক, দুষ্টামি করার পর আমরা কিন্তু এখানে মোট 44 কেজি রস নিয়েছিলাম। আর এই রস নেওয়ার কারণটাও আছে, সেই কারণটা না হয় আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব। এদিকে দেখেন আমাদের এই যে পুচকুটা, এই পুচকু কিন্তু আমাদের সাথে চলে আসছিল রস নেওয়ার জন্য। আমরা তো কলসি নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে রস নেওয়ার জন্য, কিন্তু লোকটা তো কলসি দেখে বলল যে এই কলসি দিয়ে যদি গাড়ি দিয়ে আপনারা রস নিয়ে যান তাহলে হয়তো পড়ে যেতে পারে। তাই উনি আমাদেরকে একটু হেল্প করলেন, ওনার যে গ্যালন সেই গ্যালনটা আমাদেরকে দিয়ে দিলেন। এবং আমরা কথা দিয়েছিলাম যে টাইমে ওনার গ্যালনটা রিটার্ন করা যায়, ঠিক সেই টাইমেই কিন্তু আমরা তাকে গ্যালনটাও রিটার্ন করে দিয়েছিলাম। যাই হোক, উনি আমাদেরকে হেল্প করেছে, আমাদের জন্য তো বেশ ভালো হয়েছে। এখানে অর্ধেক কলসি নিয়ে আমরা রস নিয়ে যাচ্ছিলাম, কারণ হচ্ছে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। এই যে দেখেন কত কষ্ট করে আমরা গাড়িতে কলসিটা উঠালাম, আর এখানে অর্ধেক কলসি করে নিয়েছিলাম। এক বাড়িতে কলসি নিয়ে আরেক বাড়িতে চলে যাচ্ছি। এই যে দেখেন কলসিতে করে রস নিয়ে আমরা আমাদের যে বাগান বাড়ি সেখানে চলে যাচ্ছিলাম। আর বাগান বাড়িতে এই রস দিয়ে আমরা কি করব সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। গাজীপুরের গ্রামের বাড়ি এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে পাশে থাকবে।